জয় নিতাই। আপনারা শুনছিলেন শ্রীপাদ বড়বাবাজি মহাশয়ের পূত জীবনচরিত চরিত সুধা প্রসঙ্গ। গত পর্বের পর আজকের আস্বাদনের বিষয় বড়বাবাজি মহারাজ কর্তৃক তত্ত্বমীমাংসা। নিঃসঙ্গ অবস্থায় ভ্রমণ করিতে করিতে ভাবিলাম, কি উপায়ে পরম শান্তি লাভ করা যায়। তখন মনে উদয় হইল, তর্কাদি মীমাংসা ও চিত্তসন্দতমনাশক দৃঢ় বিশ্বাস দ্বারা স্থায়ী বস্তু হৃদয়ে ধারণপূর্বক আদর্শ পথ অবলম্বন দ্বারা লক্ষিত বস্তু লাভ করিবার উপায় প্রাপ্ত হইলে জীবের চিরশান্তি লাভের কারণ হইতে পারে। নিজের ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালের অবস্থা ভাবিতে ভাবিতে হৃদয়ের মধ্যে নানা প্রকার আলোচনা করত, কখনো শোক, কখনো দুঃখ, কখনো বা আনন্দ ইত্যাদি নানা ভাবের উদয় হইয়া থাকে। মনের কথা প্রকাশ করিলে লোকে তাহাকে পাগল বলিয়া থাকে। যা হোক, আজ পাগল বলিয়া পরিচিত হইতে হইলেও এ অদ্ভুত রহস্য গোপন করিতে অক্ষম হইয়া সভ্য সমাজে পাগল বলিয়া পরিচিত হইতে বসিলাম। তবে একটু ভরসা এই যে, পাগলের কথা কদর্য হইলেও সভ্যগণ নিজেদের আনন্দবর্ধনের জন্য অনেক সময় পাগলের সহিত আলাপ করিয়া থাকেন। আমি আপনাকে আপনি জিজ্ঞাসা করিলাম, তুমি কে, কোথা হইতে আসিলে, এবং তোমার প্রতি মুহূর্তে পরিবর্তন দেখিতে পাই কেন? কখনো তুমি পরমানন্দে মাতিয়া যাইতেছ, কখনো বা মহা দুঃখ অনুভব করিয়া হাহাকার করিতেছ, আবার কখনো বা সুখ দুঃখে মাখামাখিভাবে কালযাপন করিতেছ। কখনো বা তুমি পরদুঃখে কাতর, আবার কখনো বা পরকে দুঃখ দিতে প্রস্তুত। সময়ে খাইবার জন্য ব্যাকুলতা, সময়ে আহারে অনিচ্ছা, কখনো তুমি নিদ্রিত, কখনো বা জাগ্রত। কখনো বা তুমি রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ প্রভৃতির প্রতি ধাবিত হইতেছ, কিন্তু তাহাতে বিফল মনোরথ হইলে দুঃখে অধীর হইয়া পড়িতেছ। আবার কখনো বা ওই সকল বস্তু প্রাপ্ত হইয়াও ত্যাগ করিতেছ। কখনো বা সাদরে গ্রহণ করিয়া আনন্দে বিভোর হইতেছ, কখনো উপস্থিত বস্তু পরিত্যাগ করিতেছ। কখনো বা আবার অভাব পূরণের জন্য ব্যাকুল হইয়া বেড়াইতেছ। অসামর্থ্যে কত হাহুতাশ করিতেছ, কখনো মোহে অভিভূত হইয়া অবনত মস্তকে ত্রিতাপ জ্বালা সহ্য করিতেছ। আবার কখনো বা ত্রিতাপে তাপিত হইয়া শান্তি লাভের আশায় ঘুরিয়া বেড়াইতেছ। তোমার চরিত্র দেখিয়া তুমিই অবাক। কখনো নিজে প্রভু সাজিয়া অভিমানে মাতিয়া যাইতেছ, আবার কখনো কাহারও আজ্ঞা প্রতীক্ষা করিয়া সম্পূর্ণ নিজের দাসত্বের পরিচয় দিতেছ ইত্যাদি। প্রতি মুহূর্তে নানা ভাবের তরঙ্গে হাবুডুবু খাইতেছ। তোমাকে বিশেষ রূপে চিনিবার জন্য বড়ই অভিলাষ হইয়াছে। কি উপায় অবলম্বন করিলে তোমাকে চিনিতে পারিব? ইহা ভাবিতে ভাবিতে এক গ্রামের মধ্যে প্রবেশ করিলাম। দেখিলাম একটি গর্ভবতী স্ত্রীলোক প্রসব বেদনায় ছটপট করিতেছে। তাহার কাতরতা দেখিয়া তথায় দাঁড়াইলাম। মনে করিলাম ইহার পরিণাম বুঝিয়া যাইব। পর মুহূর্তেই গর্ভবতী স্ত্রীলোকটি একটি সুন্দর বালক প্রসব করিল। সদ্যজাত শিশুটি ভূমিষ্ঠ হইয়াই ক্রন্দন করিতে লাগিল। প্রসূতি তাহার মুখে স্তনদান করিবা মাত্র সে শান্ত হইল। বালকের পিতা এই নবজাত শিশু এবং
তাহার প্রসূতির শুশ্রূষার ব্যবস্থা করিতে শুরু করিলেন। একজনকে জিজ্ঞাসা করিয়া জানিলাম যে এই নবজাত বালকের পিতার নাম জন্মেজয় বন্দ্যোপাধ্যায়, মাতার নাম হরিমতী দেবী। এই উভয়ের সহযোগে এই বালকের জন্ম। এই কথাটি শুনিবা মাত্রই বুঝিলাম পুরুষ ও প্রকৃতিজাত দুইটি পদার্থ, অর্থাৎ রজ ও বীর্য সহযোগের স্বরূপ স্বভাব, ভাব, ইচ্ছা, অহংকার আদি প্রস্তুত হইয়াছে। জ্ঞানটিও সঙ্গে সঙ্গে রহিয়াছে। কারণ উক্ত বালক ক্ষুধার উদ্রেকে রোদন করিতে লাগিল, আবার অভীষ্ট বস্তু স্তনদুগ্ধ পানে ক্ষুধার নিবৃত্তি হইলে মাতৃক্রোড়ে নিদ্রিত হইল। কাজী অনুধাবন করিলাম অভীষ্ট বস্তু না পাওয়া পর্যন্ত চিত্ত কখনো শান্ত হয় না। আমি আমাকে ভুলিয়া গিয়া চিন্তা সাগরে ডুবিয়াছিলাম। এই বালকের জন্মদর্শনে আমার আত্মতত্ত্বজ্ঞান জন্মিল। বুঝিলাম মাতা পিতা হইতে আমাদের জন্ম এবং তদনুরূপ আকার, স্বভাব, ভাব, ক্রমে ইচ্ছা, অহংকার, সম্বন্ধ, স্বভাবের জ্ঞান, স্বভাবের যোগাযোগ, ভক্তি, শ্রদ্ধা, ব্যাকুলতা, চেষ্টা, চিন্তা, যত্ন, আগ্রহ, লালসা, উদ্বেগ ইত্যাদি নানা প্রকারভাবে আমাদের হৃদয় পরিপূর্ণ। কিন্তু যে সমস্ত বস্তু দ্বারা আমাদের ভিতর বাহির সাজানো, উহা সীমাবদ্ধ, অতএব ব্যাপ্য। ওই ব্যাপ্য বস্তুগুলির ক্রিয়া অনুভব করিলে বোঝা যায় যে কোনো একটি ব্যাপক বস্তু ওইরূপে ব্যাপ্য হইয়া রহিয়াছে। ইহার গূঢ় রহস্য বুঝিবার জন্য বহু চেষ্টা করিতে লাগিলাম। যাহাকেই সম্মুখে পাই তাহাকেই জিজ্ঞাসা করি। একদিন একজন বৈজ্ঞানিক ব্যক্তির দেখা পাইলাম। তাহাকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, জগতের নিখিল বস্তু স্বভাবজাত। জগৎ স্বভাবের স্বভাবই আর কিছু নয়। সকলই আপনা আপনি উৎপন্ন হইয়া কালে আপনা আপনি লয় পাইতেছে। এইরূপ তুমিও জন্মিয়াছ, কালে তুমিও নষ্ট হইয়া যাইবে। ইহার কেউ নিয়ন্তা নাই। এই কথা শুনিয়া যাহা বুঝিলাম তাহাতে মনের তৃপ্তি হইল না। ক্রমে একটি মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে দেখা হইলে তাহাকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, বাবা, তুমি, আমি এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অন্তর্বর্তী দৃশ্যাদৃশ্য নিখিল বস্তু সকল একমাত্র ব্রহ্ম, ভিন্ন আর কিছু নয়। সর্বং খলিদং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। ব্রহ্ম নিরাকার, নির্গুণ, চিদানন্দময়, জ্ঞানস্বরূপ এবং সর্বব্যাপক। স্বেচ্ছায় একাংশে ঘটপটদায় উপাধিতে উপহিত হইয়া জীবত্ব প্রাপ্ত হন, আবার কালে জ্ঞানোদয়ে উপাধি বিনষ্ট হলে ব্যাপত্বহানি প্রযুক্ত ব্যাপক ব্রহ্মে লীন হইয়া যান। ইহাকে নির্বাণ মুক্তি বলে। অর্থাৎ জীবমাত্রেই ব্যাপক ব্রহ্ম ব্যাপ্যরূপে বিরাজ করিতেছেন। আধ্যাত্মিকাদি তাপত্রয়ের তাপিত জীব পূর্বাবস্থা প্রাপ্তির জন্য বেদান্ত আলোচনাপূর্বক তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম ইত্যাদি মহাবাক্য চিন্তা করিতে করিতে একমেবাদ্বিতীয়ম এই জ্ঞান জন্মিলে ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হয়। মায়াবাদী সাধুর উপদেশগুলি মন্দ নয় বটে, কিন্তু ইহাতেও আমার প্রাণ শীতল হইল না। বরং স্বাভাবিকভাবে নিজে যাহা বুঝিয়াছিলাম তাহাও ঠিক রাখা কষ্টকর হইয়া পড়িল। ঘোরতর চিন্তার স্রোতে পড়িলাম। এমন সময় একটি অধ্যাত্মবাদী যোগী উপস্থিত হইলেন। ইহারা যোগ মার্গে ষটচক্র ভেদ করিয়া জীবাত্মা পরমাত্মার সম্মিলনে সমাধি যোগ করিয়া থাকেন। যোগী বলিলেন, তুমি যাহা বুঝিবার জন্য ব্যাকুল উহা বাইরে খুঁজিয়া পাওয়া যায় না।
পাতঞ্জল আদি যোগ শাস্ত্রোক্ত যোগ সাধন দ্বারা রিপু ও ইন্দ্রিয় বৃত্তি নিরোধের পর কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করিয়া জীবতত্ত্ব এবং পরমাত্মা তত্ত্ব নিরূপণপূর্বক ষঠচক্র ভেদ করত নাভি পদ্ম হইতে জীবাত্মাকে সহস্রারে লইয়া পরমাত্মার সহিত মিলনের নাম সমাধি। যোগশাস্ত্র মতে পরমাত্মাই কৃষ্ণ এবং জীবাত্মাই রাধা। এইরূপ প্রত্যেক জীবের দেহেই রাধা কৃষ্ণ প্রকৃতি ও পুরুষ রূপে কার্য করিতেছেন। ইহা একমাত্র অনুভূতিগম্যা, বাইরে খুঁজিয়া পাইবার বস্তু নয়। এই মহাত্মার কথা শুনিয়া বড়ই আনন্দ হইল। ইহার প্রদর্শিত ভজন প্রণালী যাজন করিতেও চেষ্টা করিলাম, কিন্তু মনের আকাঙ্ক্ষা মিটিল না, প্রাণের অভাব দূর হইল না, বরঞ্চ হৃদয়ের ব্যাকুলতা আরও বাড়িয়া গেল। তখন পাগলের ন্যায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া চলিতে চলিতে সরযূ তীরে উপনীত হইয়া উৎকণ্ঠিত চিত্তে শ্রী গুরুদেবের চরণ চিন্তা করিতে লাগিলাম এবং প্রাণ খুলিয়া তাহাকে ডাকিতে লাগিলাম, হে করুণাময় প্রভু, তুমি তো অন্তর্যামী। প্রকৃত ভজন তত্ত্ব অবগত হইবার যথার্থই যদি আমার সময় হইয়া থাকে, হে অযাচিত কৃপাকারী, হে অজ্ঞান ও তিমির নাশক শ্রী গুরুদেব, তবে একবার এ দাসকে দর্শন দিয়ে কৃতার্থ করিতে আজ্ঞা হোক। এইরূপভাবে প্রার্থনা করিতে করিতে নয়ন উন্মিলন করিয়া দেখিলাম সম্মুখে তপ্ত কাঞ্চনের ন্যায় গৌরবর্ণ আজানুলম্বিত ভুজ, অতি দীর্ঘকার অশ্রু জলসিক্ত বদন কমল পরমানন্দময় মূর্তি অভীষ্টদেব সম্মুখে দণ্ডায়মান। তাহাকে দেখিবা মাত্র আনন্দে অধীর হইয়া চরণতলে পতিত হইলাম। তখন তিনি কৃপা পরবশ হইয়া চঞ্চল চিত্ত জীবাধম আমাকে উঠাইয়া আলিঙ্গন প্রদানে ধন্য এবং বিশুদ্ধ করিলেন। তাহার সঙ্গে সঙ্গে ভজন কুটিরে গমনপূর্বক নিজ মানসিক চঞ্চলতার কথা শ্রীচরণে নিবেদন করিয়া যথার্থ তত্ত্ব অবগত হইবার অভিলাষ প্রকাশ করিলাম। মরুভূমি সদৃশ শুষ্ক হৃদয় আমাহেন পতিত জীবকে লক্ষ্য করিয়া শ্রী গুরুদেবের শ্রীমুখচন্দ্র হইতে উপদেশামৃত বর্ষণ হইতে লাগিল। তিনি বলিলেন, তোমার জন্মের সঙ্গে সঙ্গে স্বরূপ, স্বভাব, জ্ঞান ইত্যাদি যে সমস্ত বস্তু তোমার সহজাত হইয়াছিল, সে সকল সীমাবদ্ধ হইলেও বড়ই আনন্দপ্রদ ও সুখের হইত। কিন্তু ক্রমে ক্রমে তুমি যতই বড় হইতে লাগিলে, ততই প্রত্যেক অবস্থায় তোমার বিক্ষিপ্ত শক্তির সঞ্চার হইতে লাগিল। এই বিক্ষিপ্ত শক্তি অতি অল্প সময়ের মধ্যেই তোমাকে এরূপভাবে আত্মসাৎ করিয়া ফেলিল যে আর তুমি মুহূর্তের জন্য শান্তি লাভ বা কোনো নির্দিষ্ট বস্তুতে ক্ষণকালের জন্য স্থির থাকিবার উপায় নির্ণয় করিতে পারিলে না। এই অবস্থায় তোমার স্বভাবসিদ্ধ জ্ঞান অবিদ্যা ও মায়ারূপ মেঘে সমাচ্ছন্ন হইয়া অজ্ঞান নাম ধারণ করিল। ওই অবিদ্যা ও মায়ারূপ মেঘ দূর করিয়া এই অজ্ঞানকে জ্ঞানরূপে পরিণত করিবার দুইটি উপায় আছে। একটি ভগবৎ কৃপা, দ্বিতীয়টি সদ্গুরুর উপদেশ অনুসারে নিজের চেষ্টা। ভগবৎ কৃপা নিরপেক্ষ। ভগবৎ কৃপায় আপনা আপনি সমস্ত বস্তুর ব্যুৎপত্তি ও জ্ঞান জন্মে। তখন অজ্ঞান ও অবিদ্যা দূর হইয়া প্রকৃত বস্তু লক্ষ্য হয় এবং লক্ষিত বস্তু প্রাপ্তির উপায় উদ্ভাবনের ক্ষমতা হৃদয়ে উদ্ভূত হয়। সেই সঙ্গে সঙ্গে নির্ধার্য বস্তু হৃদয়ে স্থায়ীভাবে রাখিবার শক্তি প্রকাশ পায়। দ্বিতীয় উপায়, অজ্ঞান এবং অবিদ্যাকে পরাজয়ের জন্য বিদ্যা শিক্ষার প্রয়োজন। বিদ্যা শিক্ষা চারি প্রকার: অর্থকরী, যশস্করী, বাদকরী ও সুতত্ত্ববোধিনী। প্রথম প্রকার বিদ্যা শিক্ষা এই যে, ছেলেটিকে স্কুলে দিয়াই মাস্টার পণ্ডিত মহাশয়কে বলল, মহাশয়, যাহাতে ছেলেটি কোনো রকম একটু চাকরি করিয়া জীবিকা নির্বাহ করিতে পারে,
আপনি অনুগ্রহপূর্বক সেই বিষয়ে একটু চেষ্টা করিবেন। এইরূপ উদ্দেশ্যে বিদ্যা শিক্ষার নাম অর্থকরী বিদ্যা। পরীক্ষা দিতে গিয়ে অপর ভালো ছেলেদের নিকট হইতে প্রশ্ন জানিয়া লইয়া কিংবা যিনি উত্তরপত্র দেখিবেন তাহাকে গোপনে কিছু দিয়া পাস করা, অথবা পুস্তকের যে যে স্থান হইতে প্রশ্ন হইবার সম্ভাবনা সেই সেই স্থান অভ্যাস করিয়া পাস করাকেই যশস্করী বিদ্যা বলে। অর্থাৎ অমুক ছেলে বিএ পাস, অমুক ছেলে এমএ পাস ইত্যাদি যশের অভিলাষে যে বিদ্যা শিক্ষা করা হয় তাহাই যশস্করী বিদ্যা। ন্যায়, সাংখ্য, পাতঞ্জল প্রভৃতি তর্কশাস্ত্র কিংবা ধর্মশাস্ত্র পড়িতে গিয়া সর্বাগ্রে পণ্ডিতের নিকট কূট তর্ক অভ্যাস করিয়া প্রতিপক্ষকে পরাস্ত করা কিংবা লোকের নিকট আপনাকে জ্ঞানী বা সাধক রূপে প্রতিপন্ন করিবার নিমিত্ত মিছামিছি তর্ক করিয়া অপরকে পরাস্ত করিয়া যশ উপার্জনের নাম বাদকরী বিদ্যা। এই ত্রিবিধ বিদ্যা উপার্জনে অবিদ্যা ও অজ্ঞানতা নাশ করা তো দূরের কথা, বরং উহা বৃদ্ধি পাইয়া থাকে। এই কারণে উক্ত ত্রিবিধ বিদ্যাকে অবিদ্যার মধ্যেই পরিগণিত করা হয়। চতুর্থ বিদ্যার নাম সুতত্ত্ববোধিনী। প্রকৃত তত্ত্বজ্ঞান লাভের জন্য যে বিদ্যা অভ্যাস করা হয় তাকেই সুতত্ত্ববোধিনী বিদ্যা বলা হয়। এই বিদ্যা বলেই অজ্ঞান ও অবিদ্যা নিবৃত্ত হইয়া বিশুদ্ধ তত্ত্বজ্ঞান জন্মিয়া থাকে। তত্ত্বজ্ঞান দ্বারা বস্তু নির্ণয় হয়। বস্তু নির্ণয় হইলে নির্দিষ্ট বস্তু লাভের লালসা জন্মে। লালসা বাড়িলে তদ্বস্তু প্রাপ্ত ব্যক্তির আদর্শ লইয়া সাধন দ্বারা যোগ্যতা লাভ করাই বস্তুপ্রাপ্তির একমাত্র উপায়। তোমাকে যেরূপ অস্থির চিত্তে দেখিতেছি, আমার বিশ্বাস তুমি সম্পূর্ণ অবিদ্যা এবং অজ্ঞানের অস্তগত হইয়া পড়িয়াছ। আমি আরও স্পষ্ট করিয়া বলিতেছি, মন স্থির করিয়া শোনো। বিদ্যা শিক্ষায় প্রথমে বর্ণজ্ঞান, বর্ণে বর্ণে যোজকতা দ্বারা শব্দজ্ঞান, শব্দের দ্বারা তৎপ্রতিপাদ্য বস্তুজ্ঞান জন্মে। ওই বস্তু কতক দৃশ্য, কতক অনুমেয়, দৃশ্য বস্তুও কতক অনুভব করা কষ্টকর হয়। বস্তু সকল পৃথক পৃথক শব্দে অভিহিত হইয়া তত্ত্বত ব্যাপ্য হইলেও ব্যাপক হইয়া পড়িয়াছে। যাবতীয় বস্তুগুলি দুই ভাগে বিভক্ত, স্থাবর ও জঙ্গম। এই স্থাবর ও জঙ্গমাত্মক দৃশ্যাদৃশ্য নিখিল বস্তু একমাত্র ভগবান শ্রী হরিতে পর্যবসিত। কিরূপে ভগবানে পর্যবসিত তাহাও বুঝাইয়া দিই শুনো। দৃশ্যাদৃশ্য স্থাবর জঙ্গমাত্মক যাবতীয় পদার্থ ক্ষিত্তপ তেজ মরুদ বম, এই পঞ্চভূতাত্মক ক্ষিত্তাদি স্থূল পঞ্চভূতের নাশে ওই সকল বস্তু পঞ্চতন্মাত্রে পর্যবসিত হয়। পঞ্চতন্মাত্র নাশে মহত্তত্ত্বাদিতে, মহত্তত্ত্ব নাশে ত্রিগুণে, ত্রিগুণাভাবে ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে, প্রকৃতভাবে একমাত্র পরম পুরুষ সেই ভগবান শ্রী হরিতে পর্যবসিত হয়। তাই সংক্ষেপে বলিয়াছিলাম, যাবতীয় বস্তু একমাত্র ভগবান শ্রী হরিতে পর্যবসিত। ভগবান বলিয়াছেন, ময়ি সর্বমিদং প্রোক্তং সূত্রে মৌনিগণাইব। ভগবান সর্বগুণ সম্পন্ন এবং রূপ রস গন্ধ শব্দ স্পর্শের আকর। ইনি সর্বব্যাপক হইয়াও ব্যাপ্য রূপে আমাদের ব্যবহারিক জগতে অধিষ্ঠিত রহিয়াছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবদ উক্তি যথা, বিষ্টাভ্যাহমিদম কৃৎস্নমেকাংশেন স্থিতে জগৎ। অতএব ব্রহ্মবাদীদিগের ব্রহ্মপূর্ণ পূর্ণতম ভগবানের অঙ্গকান্তি। যোগীগণের পরমাত্মা সেই ভগবানের অংশবিশেষ। এক্ষণে সেই পূর্ণতম শ্রীহরির নাম ও রূপ অবগত হওয়া প্রয়োজন। তাহার একটি নাম কৃষ্ণ।
কৃষির ভূ বচক শব্দ নশ্চ নিবৃত্তি বাচক যস্মাদেতৎ দ্বয়ং জাতি সকৃষ্ণ সমুদাহৃত। অর্থাৎ যিনি স্বয়ং স্থূল রূপ রসাদি উৎপন্ন করাইয়া পালন করেন এবং তাহার বিনাশে পুনরায় স্বয়ং আকর্ষণ করেন, তিনিই কৃষ্ণ। তাহার অনন্ত নাম ও রূপ থাকিলেও দ্বিভুজ শ্যাম সুন্দর গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর মধুর মূরতি ভুবনমোহন সচ্চিদানন্দ গোবিন্দ রূপে তিনি ভূবৃন্দাবনে অবস্থান করিতেছেন। তাই শ্রীমন মহাপ্রভু বলিয়াছেন, হরিনামের বহু অর্থ তাহা নাহি জানি, যশোদা নন্দন শ্যাম সুন্দর এই মাত্র মানি। শ্রীকৃষ্ণের স্বরূপটি সাধারণ দেহধারীর ন্যায় উপাধিগত নহে। ইনি নিত্য চিন্ময় পুনৈশ্বর্য পূর্ণ মাধুর্য এবং রসময় বিগ্রহ। ইনি স্বেচ্ছাময় ও স্বতন্ত্র পুরুষ। নিজ ইচ্ছা দ্বারা বহু প্রকাশ হইয়া জগতে আপনাকে আপনি বুঝাইয়া থাকেন এবং কখনো আপনাকে আপনি আচ্ছাদনও করিয়া থাকেন। তাই পূর্বে বলিয়াছি, ইহার অঙ্গকান্তিকে মায়াবাদী নিরাকার ব্রহ্ম বলিয়া তত্ত্বমস্যাদি অবলম্বনে নির্বাণ লাভ করিতেছেন। ইহারই অংশাংশক যোগীগণ নশ্বর দেহে অন্বেষণ করিতে গিয়া চিরদিন নানা স্থানে ভ্রমণ করিতেছেন। ইহারই দুই ভাগে বিভক্ত প্রকৃতি ও পুরুষের খেলা দেখিয়া বৈজ্ঞানিকগণ স্বভাবের শোভা বলিয়া দম্ভ প্রকাশ করত নিরীশ্বরবাদী হইয়া পড়িছেন। কেহ কেহ বা সীমাবদ্ধ কর্মফলের অধিষ্ঠাত্রী দেবদেবীগণকেই ঈশ্বর ঈশ্বরী বোধে উপাসনা করিয়া স্বর্গাদি সুখভোগ বাসনায় কালাতিপাত করিতেছেন। তাহারা জানেন না কিংবা জানিবার জন্য ইচ্ছাও করেন না যে ইচ্ছাময় শ্রী ভগবান আপনার ইচ্ছায় ত্রিগুণের সৃষ্টি করিয়া ব্রহ্মা বিষ্ণু ও শিবকে ত্রিগুণের অধিষ্ঠাত্রী রূপে নিযুক্ত করিয়াছেন। তাহারই আজ্ঞায় ব্রহ্মা রজগুণের দ্বারা সৃষ্টি করিতেছেন, তাহারই আদেশে বিষ্ণু সত্যগুণের দ্বারা পালন করিতেছেন এবং তাহারই অনুমতিক্রমে দেবাদিদেব মহাদেব তমগুণের দ্বারা সংহার করিতেছেন। ইচ্ছা এবং অহংকার না থাকিলে কোনো কার্য সম্পন্ন হওয়া অসম্ভব বোধে শ্রী ভগবান নিজের ইচ্ছা ও অহংকার দ্বারা ত্রিগুণাধীশ্বর ব্রহ্মা বিষ্ণু শিবকে ঈশ্বরপদে অভিহিত করিয়া ইচ্ছা ও অহংকার শক্তি প্রদান করত নিজ মায়া শক্তি দ্বারা প্রত্যেককেই আবরণ করিয়া রাখিয়াছেন। অনন্ত ঐশ্বর্যশালী শ্রী ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতি ব্রহ্মাণ্ডেই এইরূপ গুণত্রয় দ্বারা রাজকার্য পরিচালনা করিতেছেন। এই ত্রিগুণ ভগবদ ইচ্ছা ও অহংকার দ্বারা মহাবিষ্ণু হইতে মহাকাল দেবতা পর্যন্ত চিৎশক্তি স্থাবর জঙ্গম কীটাণু পর্যন্ত জীবশক্তি এবং লক্ষ্মী দুর্গা হইতে কীটাদি পর্যন্ত মায়া শক্তিতে আবৃত হইয়া রহিয়াছে। পূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম রূপে প্রত্যেক দেহে অধিষ্ঠিত হইয়া নিজ শক্তি দ্বারা নিজের তত্ত্ব, নিজের ব্যাপকত্ব ও নিজের লীলা রহস্য স্বয়ং অনুভব করিতেছেন। কিন্তু মায়ামুগ্ধ জীবগণ লীলাময়ের লীলা রহস্য বুঝিতে না পারিয়া নিজ নিজ অহংকার, ইচ্ছা, স্বরূপ, স্বভাব এবং ভাবে উন্মত্ত হইয়া সুখ দুঃখ, ধর্মাধর্ম, স্বর্গ নরক, স্রষ্টা এবং সৃষ্ট ইত্যাদি নানা প্রকার বাসনা ভোগ করিয়া আসিতেছে। এই প্রকার 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া মানব ক্ষেত্রে উপস্থিত হইলে জীবের অনুভব শক্তির উপলব্ধি হয়। ক্রমে নিজ নিজ কর্মফল অনুসারে মানবের মধ্যে ভারতবাসী, ভারতবাসীর মধ্যে হিন্দু, হিন্দুর মধ্যে বর্ণ, বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে বেদজ্ঞ, বেদজ্ঞের মধ্যে কর্মী, কর্মীর মধ্যে জ্ঞানী, জ্ঞানীর মধ্যে মুক্ত, মুক্তের মধ্যে ভগবৎ ভক্তরূপ প্রাপ্ত হইয়া থাকে। ক্রমে জ্ঞান মিশ্রা ভক্তি, বৈধি ভক্তি, বিশুদ্ধা ভক্তি, রাগ ভক্তি প্রভৃতি ভক্তির প্রকারভেদে
ভিন্ন ভিন্ন ভাব হৃদয়ে অবধারণ করত নিজ নিজ স্বরূপ তত্ত্ব অবগত হইয়া সাধন করিতে পারিলেই সিদ্ধ দেহ লাভ হইয়া জীবের পুনরাবৃত্তি লোপ হইয়া যায়। ওই তত্ত্ব একমাত্র মানব জন্ম ভিন্ন অন্য কোনো জন্মে উপলব্ধি হওয়া সম্ভব নয়। এই সকল তত্ত্ব পর্যালোচনা করায় স্থির সিদ্ধান্ত হইল যে জীবের কোনো স্বতন্ত্র শক্তি নাই, শ্রীকৃষ্ণই একমাত্র প্রভু। তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, সর্বকারণের কারণ, সর্বনিয়ন্তা। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যরূপে অবতীর্ণ হইয়া আপামর সাধারণ জীবগণকে অযাচিতভাবে চির অনর্পিত প্রেমধন বিতরণ করিবার মানসে অভিন্ন হৃদয় শ্রী বলদেবজীউকে নিত্যানন্দরূপে অবতীর্ণ করাইয়া তাহার উপর প্রেম বিতরণের ভার অর্পণ করিলেন। শ্রী গোলকধামে কৃষ্ণচন্দ্রের মধুর লীলা নিত্য বিরাজিত। সেই গোলক লীলাই ভূবৃন্দাবন ধামে পরকীয়ভাবে মাধুর্যাধিক্য রূপে আস্বাদিত হইতেছে এবং সেই বৃন্দাবন বিহারী নিজ পরিকরগণে বেষ্টিত হইয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হইলেন। এই ধামত্রয়ে নিত্যলীলা সমকালীন পূর্ণভাবে বিরাজিত হইয়াছে। ইহার কারণ অনুসন্ধান করিতে গেলে একমাত্র গুণাতীত অচিন্ত শক্তি প্রভাব ও অঘটন ঘটন পটীয়সী কৃষ্ণ সুখ ও তাৎপর্যাশয়া যোগমায়ার প্রভাব ভিন্ন অন্য কিছুই বলা যায় না। মোটের উপর বুঝা গেল যে জীব কৃষ্ণের নিত্য দাস। এই কথা ভুলিয়া অবিদ্যা ও মায়ায় মুগ্ধ হইয়া অহংকার এবং ইচ্ছাশক্তি প্রভাবে অহং করমি ইত্যাকার অজ্ঞানমুগ্ধতাবশত জীব নিজের কর্তৃত্ব উপলব্ধি করে। তাহারা কখনো সৎ কর্মফল ভোগে স্বর্গাদি অপবর্গ ভোগ, কখনো বা অসৎ কর্মফলে দুঃখাদি অনন্ত নরক যন্ত্রণা ভোগ করিয়া নানাজনী ভ্রমণ করিতেছেন। প্রকৃত প্রস্তাবে জীবের কর্তব্য কর্ম কি এবং কোন অবস্থা প্রাপ্ত হইলে সুখ দুঃখ জন্ম মৃত্যু এবং ত্রিতাপাদি রহিত হইয়া নিত্য নিরবিচ্ছিন্ন পূর্ণানন্দ রসে সর্বদা সমভাবে ডুবিয়া থাকিতে পারা যায়, তাহার নির্ণয় এবং তদবস্থা প্রাপ্তির উপায় বিধান করা সকলেরই একমাত্র বিধেয়। বেদাদি শাস্ত্রে সাধন প্রণালী বহু প্রকারে নিরূপিত হইয়াছে। তন্মধ্যে প্রধান কল্প তিনটি, যথা জ্ঞান, যোগ ও ভক্তি। প্রাপ্তির বিষয় যথাক্রমে ব্রহ্ম, আত্মা ও ভগবান। বিষয়ান্তরে দেশভাব পোষণ করিয়া এই নিত্য বিষয় পৃথক পৃথক রূপে সাধিত হইলে সম্পূর্ণরূপে সাধ্যবস্তু লাভের অভাব দোষ ঘটে। প্রকৃত প্রস্তাবে এই অভাব দূর করিতে হইলে এই তিনের একত্র সামঞ্জস্য করা প্রয়োজন। অর্থাৎ সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং গোলকধামে জ্যোতির অভ্যন্তরে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধারী গোপবেশ বেণুকর নবকৈশ্বর নটবর, যাহার অঙ্গকান্তি ব্রহ্ম, যাহার অংশা অংশ পরমাত্মারূপে অনন্তকোটি ব্রহ্মাণ্ডে ব্যাপৃত, বিষ্ণু হইতে কীটাণু পর্যন্ত যাহার আজ্ঞা পালনকারী দাসরূপে নিরন্তর আজ্ঞা পালন করিয়া আসিয়াছে, সেই ইচ্ছাময় ভগবান সচ্চিদানন্দ গোবিন্দ আপন ইচ্ছায় জীবজগতের গোচরীভূত হইয়া মানব জন্মের উৎকর্ষতা বুঝাইবার জন্য রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের আকর স্বরূপে শ্রী বৃন্দাবনে লীলা প্রকাশ এবং পরিপূর্ণভাবে ভগবৎ প্রাপ্তির উপায় বিধান নিমিত্ত জীবের সহিত সম্বন্ধাদি রসবিলাস বিস্তার করেন। অর্থাৎ নাগপত্নীদিগের নিকট ভগবান রূপে, রক্তক পত্রকের নিকট প্রভুভাবে, শ্রীদামাদির নিকট সখাভাবে, নন্দ যশোদার নিকট পুত্রভাবে এবং শ্রী রাধাদি গোপীগণের নিকট কান্তভাবে নিরন্তর আকৃষ্ট হইয়া লীলারস আস্বাদন করিতেছেন।
এই মধুর বৃন্দাবন লীলা দাপর যুগের শেষে বৈবস্বত মন্বন্তরে সাধারণের নয়নগোচর হইয়াছিল। এই লীলা রহস্য জগতে প্রকট ও অপ্রকট এই দুই ভাবে প্রকাশিত হইয়াছে। চন্দ্র সূর্যের উদয়াস্তের ন্যায় প্রকট এবং অপ্রকট এই দুইটি ভগবানের লীলা রহস্য। এই উভয় লীলায় প্রবেশ করিতে হইলে সাধনের আবশ্যক হইয়া থাকে। জীব অনাদি বহির্মুখ, অতএব সাধনে অসমর্থ দেখিয়া দয়াময় শ্রীহরি কৃপাপূর্বক নিজ লাদিনীর সার মহাভাবস্বরূপা শ্রীমতী রাধিকার অঙ্গকান্তি দ্বারা নিজরূপ আচ্ছাদন করত ভক্তরূপ ধারণপূর্বক অধুনা কলিযুগকে ধন্য করিবার নিমিত্ত সাঙ্গ পাঙ্গ সপার্ষদে কলিরাজের দুর্জয় শাসন হইতে জীবদিগকে উদ্ধার করিবার উদ্দেশ্যে খোল করতাল সহযোগে শ্রীহরি সংকীর্তন প্রচার দ্বারা কলি কবলিত জীববৃন্দকে অভয়দানে পূর্বোক্ত বৃন্দাবন লীলা আস্বাদন উপযোগী ভাব ও প্রেম প্রদান করিলেন। ওই সকল লীলা এখন অপ্রকট হইলেও সংকীর্তন যজ্ঞে উহাকে আহ্বান করিলে, অর্থাৎ ব্যাকুল প্রাণে কাঁদিয়া ডাকিলে তিনি দেহে দেহে গেহে গেহে ভাবাবেশ রূপে উঠিত হইয়া পরম গুজ্জাতিগুজ্জ লীলা রহস্য অতিশয় অজ্ঞ জীবের হৃদয়েও প্রেরণ করিয়া থাকেন। জ্ঞানের দ্বারা এই তত্ত্ব হৃদয়ে ধারণা হইলে তত্ত্বের অবধি হয়। সেই নির্দিষ্ট তত্ত্ববস্তুর সহিত মিলনের নাম যোগ। এই যোগের দ্বারা অভিলাষিত বস্তু বা প্রাপ্ত হইয়া নিরন্তর আস্বাদন করার নাম ভক্তি। এক্ষণে আমাদের ন্যায় প্রপন্ন জীবের কর্তব্য স্থির করিয়া উপাসনা বুঝিয়া লওয়া উচিত। বেদাদি শাস্ত্র অন্বেষণ দ্বারা তত্ত্ববস্তু নির্ণয় করিতে হইলে এ জীবনে কুলানো কঠিন, এবং শ্রীমদ্ ভাগবত আদি ভক্তিশাস্ত্রের পরম রহস্য বুঝিয়া তত্ত্ব গ্রহণ করা জীবের পক্ষে দুষ্কর। এই সকল কারণে দেশ কাল পাত্র অনুসারে মহাজনগণের প্রদর্শিত এবং আচরিত পন্থা অনুসরণ করাই হল সরল উপায়, এবং ইহাই আমাদের একান্ত বিধেয়। এখন কলিকাল, আমরা কলিহত মায়ামুগ্ধ অধর্মপরায়ণ জীব, আমাদের ভারতবর্ষে বাস। আমাদের পক্ষে সর্বশাস্ত্রসম্মত যুগোচিত উপাসনাই শ্রেয়। এই যুগধর্ম ভুবন পাবন সর্বমঙ্গলময় হরিনাম সংকীর্তন। ইহার প্রচার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে করেছেন, নিজে আচরণ করে দেখিয়েছেন। মহাপতিত জগাই মাধাই উদ্ধার ইহার জ্বলন্ত দৃষ্টান্ত। এই ঘোর কলিযুগে এমন পরম কারুণিক পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ স্মরণ ভিন্ন আমাদের ন্যায় মহাপাপী জীবের উদ্ধারের উপায়ান্তর নাই। ভূবৃন্দাবনের নিকুঞ্জ কাননে নন্দনন্দন রাধারমন রাসবিহারী রাস রসানন্দে মগ্ন হইয়া যে লীলা আচরণ করিতেছেন, যুগোচিত সাধন শ্রী হরিনাম অবলম্বনে শ্রী নিত্যানন্দ প্রভুর দাস অনুদাস হইয়া শ্রী গৌরাঙ্গ দেবের পাদপদ্ম আশ্রয় করত, সেই লীলায় প্রবেশ করাই জীবের একান্ত কর্তব্য। এই সাধন পথাশ্রয়ী জীবের চিরশান্তি লাভের কারণ। এই বিষয়ে আর নতুন বিচার করা নিষ্প্রয়োজন। বেদ মন্থনে শ্রীমদ্ ভাগবত এবং ওই ভাগবত মন্থনে শ্রী চৈতন্য চরিতামৃতের উৎপত্তি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যমের অষ্টম পরিচ্ছেদে মহাপ্রভুর সহিত রামানন্দ রায়ের বিচারে বস্তু নির্দেশ হইয়াছে, যথা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পরিপূর্ণভাবে লাভ করিয়াছেন শ্রীমতী রাধিকা, ললিতাদি সখীগণ রাধাকৃষ্ণকে প্রাপ্ত হইয়াছেন, শ্রীরূপ রতি ও অনঙ্গাদি মঞ্জরীগণ রাধাকৃষ্ণ ও ললিতাদি সখীগণকে প্রাপ্ত হইয়াছেন। উহারা পরিপূর্ণভাবে প্রাপ্ত হইয়া
নিরন্তর রাধা কৃষ্ণ সেবায় নিযুক্ত আছেন। অতএব মঞ্জরীগণের প্রাপ্তি সর্বশ্রেষ্ঠ। এ স্থলে বিচার করিয়া দেখিলে নিরাকার ব্রহ্মে নির্বাণ মুক্তি অপেক্ষা সচ্চিদানন্দ ব্রহ্ম সনাতনের বৃন্দাবন লীলারসে প্রিয়নর্ম মঞ্জরীগণ রূপে নিযুক্ত থাকারূপ নির্বাণী পরম মঙ্গল এবং মহাসাধনা। যেহেতু ইহাদিগের আর পুনরাবৃত্তি হয় না, এই মঞ্জরী ভাব মুক্তির চরম, জ্ঞানের অবধি, ভক্তির শেষ সীমা। এখন উপরিউক্ত মঞ্জরী ভাবে আমাদিগকে প্রবেশ লাভের উপায় নির্ধারণ করা একান্ত কর্তব্য। যে যে কারণে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হইয়াছি, তদ্বিষয় জানিয়া তাহার প্রতিকার করাও আবশ্যক কর্তব্য। জীব স্বরূপ, স্বভাব, ভাব, ইচ্ছা ও অহংকার দ্বারা সর্বদা আবদ্ধ। অতএব প্রাকৃত রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শে আকৃষ্টতা হেতু নিজ নিজ তত্ত্ব বিস্মৃত হয় এবং বিক্ষিপ্ত শক্তির বলে পুরুষাভিমানী হইয়া সর্বদা নিজের পুরুষাকার উপলব্ধি করিতেছে। এইরূপ স্বভাব, ভাব, ইচ্ছা ও অহংকার কখনোই জীবের নিজস্ব নয়, ইহা অবশ্য কাহারও প্রদত্ত। অতএব যাহার প্রদত্ত বস্তু পাইয়া ব্যবহার দোষে আমরা এত কষ্ট পাইতেছি, তাহার বস্তু তাহাকে অর্পণ করাই উচিত। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর পাদপদ্ম আশ্রয় করিয়া হৃদয়ে আনন্দ ভাব স্থায়ী করত সকলেরই মনে মনে সংকল্প করা উচিত যে অদ্য হইতে নিতাই চাঁদ যাহা করাইবেন তাহাই করিব। অহংকার ও ইচ্ছা প্রভৃতি নিজ কর্তৃত্বধীনে থাকিলে ত্রিতাপ ভোগ করিতে হইবে। ওই ত্রিতাপ দূর করিবার বাস্তবিক জীবের যখন কোনো শক্তি নাই, তখন উচিত কথা বলাই ভালো। শ্রী নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে অহংকার ও ইচ্ছা প্রভৃতি সমর্পণ করিয়া তাহার সহিত দাস ও প্রভু সম্বন্ধ স্থাপনপূর্বক নিরন্তর প্রভুর আজ্ঞা অনুসারে যথোপদিষ্ট কার্য করিতে পারিলেই শ্রী গৌরাঙ্গচরণ লাভ হইবে। তখন তাহার শ্রীচরণ প্রার্থনা করিবে, হা প্রভু লীলাময় গৌরাঙ্গ চাঁদ, আমাকে শ্রী বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলায় সখীগণ আনুগত্যে নর্মমঞ্জরীগণ গণনায় গণিয়া তদ্যোগ্য দেহদান করুন। এইরূপ প্রণালীতে সাধন করিতে করিতে ভাব, স্বভাব, ইচ্ছা ও অহংকারের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হইয়া যাবে। তখন সর্বদা ব্রজলীলা রসাস্বাদনে ইচ্ছা হইবে, আমি শ্রীমতী রাধিকার দাসী। এই অহংকারে হৃদয়ে পরিপূর্ণ হইয়া শ্রী রাধাকৃষ্ণ লীলায় যদি মঞ্জরী ভাব স্থায়ী হয় এবং যদি স্বভাব মঞ্জরী স্বভাবে পরিণত হয়, তবে স্বরূপে পুরুষ দেহ থাকিলেও পরিবর্তিত ভাব, স্বভাব, ইচ্ছা ও অহংকারের প্রভাবে অষ্টকালীয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশপূর্বক স্বীয় কার্যে তৎপরতা থাকা হেতু স্থূল দেহের স্বরূপ, স্বভাব, ভাব, অহংকার ও ইচ্ছা স্বতন্ত্র কর্মে প্রবেশ করিতে পারিবে না। অর্থাৎ বাসনা, কামনা আদি বৃত্তি সকল শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্মে উদিত হইবে। যে উহাতে বাধা দিবে তাহার প্রতি ক্রোধ, জন্মিবে এবং তাহার নিকট যাইতে অনিচ্ছা হইবে। সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা কথা শুনিতে লোভ হইবে। লীলা গুণ চিন্তা দ্বারা সর্বদা মন মুগ্ধ থাকিবে। লীলারস কীর্তনে সর্বদা মন প্রেমোন্মত্ত থাকিবে। শ্রী শ্রী রাধাকৃষ্ণ তত্ত্বের পর আর তত্ত্ব নাই, ইহাই মাৎসর্যের বিষয় হইবে। তখন চক্ষু দ্বারা রাধাকৃষ্ণ রূপ দর্শন, কর্ণ দ্বারা লীলাগুণ শ্রবণ, নাসিকা দ্বারা গাত্রগন্ধ আঘ্রাণ, রসনায় লীলারস কীর্তন ও তাহার অধরামৃত গ্রহণ, হস্ত দ্বারা শ্রীমন্দির মার্জন ও চন্দন দ্বারা তুলসী আহরণ,
পদ দ্বারা রাধাকৃষ্ণ লীলাস্থলী গমনাগমন, সর্বাঙ্গ দ্বারা রাধাকৃষ্ণ সান্নিধ্যে ও তাহার দাসদাসীগণকে দণ্ডবৎ প্রণাম করিবে। এই প্রকার ভজন প্রণালীর নিয়ম 3 প্রকার: কায়িক, বাচিক, মানসিক। শ্রী গুরুদেবের কথা শেষ হইলে আমি অতি ব্যাকুলভাবে তাহার শ্রীচরণ ধরিয়া বলিলাম, প্রভু, এতদিনে বুঝিলাম শ্রী গৌরাঙ্গ ভিন্ন আমাদের আর গতি নাই। শ্রী নিতাই চাঁদের শ্রী চরণাশ্রয় এবং কৃপা ব্যতীত গৌরাঙ্গ প্রাপ্তি হইতে পারে না। অতএব কি উপায়ে নিতাই চাঁদের কৃপা লাভ করা যায়, তাহা আমাকে কৃপা করিয়া উপদেশ করুন। ইহা শুনিয়া পরম কারুণিক শ্রী গুরুদেব প্রসন্ন চিত্তে বলিতে লাগিলেন, জয় নিতাই, জয় গৌর। তত্ত্বমীমাংসা পর্বে আজকের পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব আমরা আস্বাদন করব আগামী পর্বে। জয় নিতাই, জয় গৌর। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভজনের মধ্যে প্রবৃত্ত রাখুন। জয় নিতাই, জয় গৌর। নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ, হরে রাম। এহ কেহ বা